হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঠিক আছে, আমি হচ্ছে আমার নাম হচ্ছে লুৎফা নেহাল লতা এবং আমি তোমাদের ক্লাস 4 এর ইংলিশ ফর টুডে বইটি পড়াবো। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। তোমরা প্রথমেই তোমাদের ইংলিশ ফর টুডে যে বইটি আছে সেটা বের করে ফেলো। তোমাদের ইংলিশ ফর টুডে বইটি বের করে ফেলো তাড়াতাড়ি। ওকে, তো দেখো তোমাদের ক্লাস ফোর ইংলিশ ফর টুডে বইটার উপরের পেজটা এরকম হবে, মিলাই ফেলো যে আমি যে বইটা ওপেন করেছি এবং তোমরা যেটা থেকে পড়বে সেই দুটো সেম কিনা। ওকে, ঠিক আছে। তো বের করে ফেলেছে আশা করি। এখন আমরা চলে যাব হচ্ছে প্রথমেই এখানে দেখো সূচিপত্র আছে, কন্টেন্টস। কন্টেন্টস শব্দটির অর্থ হচ্ছে সূচিপত্র। ঠিক আছে, তো তোমরা সবাই কন্টেন্টস এ চলে যাও। দেখো এটা হচ্ছে সূচিপত্র। এখানে তোমাদের এই বইটিতে কতগুলো অধ্যায় আছে এবং কি কি অধ্যায় আছে সেগুলোর নাম, একটা করে ইউনিটে কয়েকটা করে লেসন আছে সেই লেসন গুলো, তারপরে হচ্ছে আহ প্রত্যেকটা লেসনের নাম দেওয়া আছে, কত নাম্বার পৃষ্ঠায় আছে সেগুলো দেওয়া আছে। তো এখান থেকে আমরা সহজে খুঁজে বের করতে পারবো যে আমরা কোন অধ্যায়টি পড়বো, কোন লেসনটি পড়বো। ঠিক আছে, তো যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, তো আমরা ইউনিট 1 পড়বো। ওকে, দেখো ইউনিট 1টার নাম এখানে কি দেওয়া আছে, ইন্ট্রোডিউসিং ওয়ান আনাদার। ইন্ট্রোডিউসিং ওয়ান আনাদার অর্থ হচ্ছে চলো একে অপরের সাথে পরিচিত হই। ইন্ট্রোডিউস কথাটার অর্থ হচ্ছে পরিচিত হওয়া। ঠিক আছে, তো আমাদের ইউনিট 1টা এই সম্পর্কে। তো এটা কত নাম্বার পেজে আছে, 1 নাম্বার পেজে আছে। তো চলো আমরা 1 নাম্বার পেজে চলে যাই। ওকে, এই যে আমরা 1 নাম্বার পেজে চলে এসেছি, আমাদের ইউনিট 1 ইন্ট্রোডিউসিং ওয়ান আনাদার। চলো একে অপরের সাথে পরিচিত হই। এখানে দেখো 1.1 দিয়ে কি লেখা আছে, লিসেন এন্ড সে, শুনি এবং বলি। ওকে, তো এখানে একটা কথোপকথন দেওয়া আছে যেটা আমরা অর্থ বুঝে বুঝে পড়বো এবং আমার সাথে অবশ্যই তোমরাও পড়বে। ওকে, তো চলো আমরা এটা শুরু করে ফেলি। এখানে কি দেওয়া আছে, প্রথমেই টিচার। টিচার একটা কথা বলছে, স্টুডেন্ট আর কিছু অ্যান্সারে বলছে। এই একজন শিক্ষক এবং তার ছাত্রছাত্রীদের মধ্যে কথোপকথনটা এখানে দেওয়া আছে। তো টিচার শিক্ষক বলছে, গুড মর্নিং স্টুডেন্টস, শুভ সকাল ছাত্রছাত্রী বৃন্দ। গুড মর্নিং অর্থ কি, শুভ সকাল। স্টুডেন্টস মানে সবাইকে তিনি শুভ সকাল বললেন। স্টুডেন্টস কি বলছে, গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষক। তারাও শিক্ষককে গুড মর্নিং অর্থাৎ শুভ সকাল বললো। এবার টিচার কি বলছে দেখো, টিচার বলছে, হাউ আর ইউ অল, তোমরা সবাই কেমন আছো। হাউ আর ইউ অল অর্থ তোমরা সবাই কেমন আছো। স্টুডেন্টস কি বলছে এর উত্তরে, উই আর ফাইন, আমরা ভালো আছি। হাউ আর ইউ টিচার, আপনি কেমন আছেন টিচার বা শিক্ষক, আমরা ভালো আছি। তারপর তারা শিক্ষককেও জিজ্ঞেস করছে যে সে কেমন আছে, হাউ আর ইউ। তারাও জিজ্ঞেস করলো, হাউ আর ইউ টিচার। তার উত্তরে টিচার বলল, আই অ্যাম ফাইন টু, আমিও ভালো আছি। এখানে দেখো আই এর পর এম এর মাঝখানে ওপরে একটা ছোট কমার মতো চিহ্ন আছে না, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। এই চিহ্নটার নাম কি বললাম আমি, অ্যাপোস্ট্রফি। এটা অর্থ এখানে কি বুঝছে, আই অ্যাম। এটা অর্থ বলছে আই এর পর এই ডট দিয়ে মানে আই অ্যাম। আই অ্যাম ফাইন টু, আমিও ভালো আছি। আবার দেখো সেই চিহ্নটা চলে এসেছে, তাহলে এখানেও কি হবে, আই অ্যাম। আই অ্যাম নাসিমা বেগম, আমি নাসিমা বেগম, ইউর ইংলিশ টিচার, তোমাদের ইংরেজি শিক্ষিকা। ওকে, তো আমি যেমন তোমাদের ইংরেজি পড়াচ্ছি, তাহলে আমিও তো তোমাদের শিক্ষিকা। তেমনি তিনি তার নাম বললেন যে আই এম নাসিমা বেগম, তার নাম নাসিমা বেগম, সে হচ্ছে তোমাদের ইংরেজি পড়াবে, মানে সে তাদের ইংরেজি শিক্ষক। ওকে, ইংরেজি শিক্ষিকা। ওয়েলকাম টু ইউর নিউ ক্লাস, তোমাদের সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। ওয়েলকাম মানে স্বাগতম। তিনি সব ছাত্রছাত্রী বিন্দুকে তার ক্লাসে স্বাগতম জানালেন। ঠিক আছে, ওকে। তো তারপরে স্টুডেন্টস বলছে, স্টুডেন্টস উই আর হ্যাপি টু সি ইউ, আমরা আপনাকে দেখে খুবই খুশি হলাম। স্টুডেন্টস তার শিক্ষিকা, নতুন যে শিক্ষিকা যার নাম নাসিমা বেগম, তাকে দেখে খুবই খুশি হলো, তারা সেটা বললো, উই আর হ্যাপি টু সি ইউ, আমরা আপনাকে দেখে খুবই খুশি হলাম। টিচার থ্যাংক ইউ, ধন্যবাদ। লেট আস ইন্ট্রোডিউস ওয়ান আনাদার টুডে,
লেটাস, লেটের পর এখানে যে কমার মতো চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাপোস্ট্রোফি চিহ্ন, যেটা আমি তখনও বললাম। এখানে এটার মানে হচ্ছে লেট আস ইন্ট্রোডিউস ওয়ান আনাদার টুডে। চলো একে অপরের সাথে আজকে পরিচিত হই। ইন্ট্রোডিউস মানে পরিচিত হওয়া। চলো একে অপরের সাথে, ওয়ান আনাদার মানে একে অপরের, টুডে মানে আজকে। চলো একে অপরের সাথে আজকে পরিচিত হয়ে নিই। স্টুডেন্টস, ইয়েস টিচার, জি শিক্ষিকা। তারা বললো ঠিক আছে, চলো আমরা পরিচিত হয়ে নিই। ওকে, তো এখানে শিক্ষক মানে সরি নাসিমা বেগম, তার মানে শিক্ষিকা। এখানে শিক্ষিকা এবং তাদের ছাত্রছাত্রীদের মধ্যে কথা হলো যে তারা এখন একে অপরের সাথে পরিচিত হবে। ওকে, তো চলো তাদের কথোপকথন শেষ হয়ে গেছে, এবার তারা পরিচিত হবে। এখানে দেখো, আচ্ছা 1.2 এ কি বলছে, লুক অ্যাট দ্য পিকচার। নিচের পিকচারটি দেখো, ফারিয়া এন্ড শুভ, ফারিয়া এবং শুভ আর ইন্ট্রোডিউসিং ইচ আদার, ফারিহা এবং শুভ একে অপরের সাথে পরিচিত হচ্ছে। ইন্ট্রোডিউসিং ইচ আদার, একে অপরের সাথে পরিচিত হচ্ছে। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। এই যে মেয়েটা এখানে তোমরা দেখতে পাচ্ছ না, এর নাম কি? ফারিহা। এই মেয়েটার নাম হচ্ছে ফারিহা। ওকে, আর এখানে যে ছেলেটা দেখতে পাচ্ছ, এই ছেলেটার নাম কি? শুভ। এই হচ্ছে ফারিহা, এই হচ্ছে শুভ। তো এখন ফারিয়া এবং শুভ একে অপরের সাথে পরিচিত হবে। ওকে, তো চলো আমরা তাদের কথোপকথনটা পড়ে ফেলি। অর্থ বুঝে বুঝে পড়বো আমরা, তাহলে আমাদের কাছে ইংরেজিটা অনেক সহজ মনে হবে। ঠিক আছে, ইংরেজি আমাদেরকে অবশ্যই অর্থ বুঝে বুঝেই পড়তে হবে। ওকে, আমরা প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ বুঝে বুঝে পড়বো, এবং আমার সাথে সাথে অবশ্যই তোমরাও সেম ভাবে পড়বে। চলো শুরু করি। এখানে দেখো, আই অ্যাম ফারিহা, আমি কিছুক্ষণ আগে বললাম এই ছোট্ট কমা চিহ্নটার নাম কি? অ্যাপোস্ট্রোফি। তার মানে আই অ্যাপোস্ট্রোফি এম এর অর্থ কি? আই অ্যাম ফারিহা, আমি ফারিহা। আই লিভ ইন শফিপুর, আমি শফিপুরে বাস করি। লিভ মানে কি? বাস করা। শফিপুরে, আই লিভ ইন শফিপুর, আমি শফিপুরে বাস করি। ওকে, আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করি। তো ফারিহা কিভাবে তার পরিচয়টি দিল? সে প্রথমে তার নাম বলল, তার নাম আমরা কি জানতে পারলাম? ফারিহা। তারপর সে কোথায় বসবাস করে মানে সে কোথায় থাকে সেটা বলল। কোথায় থাকে বলল? শফিপুরে। তারপর সে কি পছন্দ করে সেটাও আমাদেরকে বলে দিল। সে কি পছন্দ করে বলতো? সে পছন্দ করে তার বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করতে। ওকে, তো এই হচ্ছে ফারিহা তার পরিচয় দিয়ে ফেললো। এবার আমরা শুভতে যাই। চলো, এই ছেলেটার নাম আমি কি বললাম? শুভ। এবার শুভ তার পরিচয় দিচ্ছে। সে প্রথমে কি বলল? এখানেও দেখো ওই কমা চিহ্নটি আছে, যেটার নাম আমরা বলেছি অ্যাপোস্ট্রোফি। আই অ্যাম শুভ, আমার নাম শুভ, আমি শুভ। আই অ্যাম 9 years old, আমার বয়স 9 বছর। আই লাইক টু মেক কাইটস, আমি ঘুড়ি বানাতে পছন্দ করি। আই লাইক টু মেক কাইটস, আমি ঘুড়ি বানাতে পছন্দ করি। কাইটস মানে কি বলতো? KITES, এই কাইটস মানে হচ্ছে ঘুড়ি। আকাশে যে ঘুড়িগুলো উড়ায় না, এটা হচ্ছে সেই ঘুড়ি। ওকে, তাহলে শুভ কিভাবে তার পরিচয় দিল? শুভ তার পরিচয় দিল হচ্ছে, প্রথমে সে তার নাম বলল, তার নাম আমরা জানতে পারলাম শুভ। তারপর তার বয়স কত সে সেটা বলে দিল, তার বয়স কত বলল সে? 9 বছর। এবং সে কি করতে পছন্দ করে সে সেটা বলে দিল। সে কি করতে পছন্দ করে বলতো? সে ঘুড়ি উড়াতে পছন্দ করে। সে বলল আই লাইক টু মেক কাইটস, মানে আমি ঘুড়ি উড়াতে পছন্দ করি। এভাবেই ফারিয়া এবং শুভ একে অপরের সাথে পরিচিত হয়ে নিল। ঠিক আছে, তো আমরা দেখলাম ফারিহা তার নাম বলল, কোথায় বসবাস করে, সে কি পছন্দ করে সেটা জানালো, এবং শুভ তার নাম বলল, তার বয়স কত এবং সে কি করতে পছন্দ করে সেটা জানাই দিল। এভাবেই ফারিয়া এবং শুভ একে অপরের সাথে পরিচিত হয়ে নিল। ঠিক আছে, তোমরাও যখন স্কুলে বা নতুন ক্লাসে প্রথম যাবে, তখন তোমরা তোমাদের সহপাঠী বা তোমার বন্ধু বান্ধবের সাথে ঠিক এভাবেই পরিচিত হবে। এভাবেই যখন কারোর সাথে তোমার প্রথম দেখা হয় বা কোনো বন্ধুর সাথে তোমার প্রথম দেখা হয়, তখন তারা একে অপরের সাথে এভাবেই পরিচিত হয়। এভাবেই তো ধীরে ধীরে সবাই একে অপরের সাথে পরিচিত হয়, তাই না? ওকে, তো আমরা এটা পড়ে ফেললাম। এবার চলো আমরা পরের পেজে চলে যাই। এখানে দেখো কি লেখা। এখানে লেখা ইন্ট্রোডিউসিং ওয়ান আনাদার, একে অপরের সাথে পরিচিত হই। লুক অ্যাট দ্য পিকচার্স, নিচের ছবিতে দেখো। ফারিয়া অ্যান্ড শুভ, আবারও ফারিয়া শুভ। ফারিয়া এবং শুভ আর প্রেজেন্টিং ইচ আদার টু দ্য ক্লাস, ফারিয়া এবং শুভ একে অপরকে ক্লাসে উপস্থাপন করছে।
ফারিয়া এন্ড শুভ, প্রেজেন্টিং মানে কি উপস্থাপন করা, PREACENTING, এই প্রেজেন্টিং এটার অর্থ হচ্ছে উপস্থাপন, ইচ আদার একে অপরকে, টু দা ক্লাস শ্রেণীতে, লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো। মানে এখন কি বলতো, এতক্ষণ ফারিয়া এবং শুভ, ফারিয়া তার নিজের পরিচয় দিল শুভকে এবং শুভ তার নিজের পরিচয় দিল ফারিয়াকে, তারা এইভাবে একে অপরের সাথে পরিচিত হলো। এবার আমরা কি জানবো, এবার আমরা জানবো ফারিয়া এবং শুভ পুরো ক্লাসের মধ্যে একে অপরকে পরিচয় করায় দিবে। মানে ফারিহা পুরো ক্লাসের মধ্যে শুভকে, পুরো ক্লাসের সব ধরনের শিক্ষার্থীদের সাথে, ছাত্রছাত্রী, অন্যান্য তো আরো অনেক ছাত্রছাত্রী আছে না, তো তাদের সাথে ফারিয়া ওই সব বন্ধু বান্ধব বা আরো যারা ছাত্রছাত্রী আছে তাদের সাথে শুভকে পরিচয় করিয়ে দিবে। এবং ঠিক তেমনি শুভ সমস্ত ক্লাসের সকল শিক্ষার্থীদের সামনে ফারিহাকে পরিচয় করিয়ে দিবে। তার মানে ওরা একে অপরকে পুরো ক্লাসের সামনে উপস্থাপন করবে, এটাই বোঝাচ্ছে। ওকে, এখানে এটাই বোঝানো হয়েছে যে এইভাবে তারা একে অপরকে পুরো ক্লাসের সামনে উপস্থাপন করবে। তো চলো আমরা দেখি, এতক্ষণ তো আমরা দেখলাম যে তারা কিভাবে নিজের পরিচয়টা দিল, এবার আমরা দেখি যে তারা একে অপরের পরিচয়টা কিভাবে পুরো ক্লাসের সামনে দেয়। ওকে, তো চলো এখন আমরা এটা দেখি। তো প্রথমে আমরা শুভকে দেখি, শুভ ফারিয়াকে পুরো ক্লাসের মধ্যে পরিচয় করাই দিচ্ছে। ওকে, তো দেখো শুভ কি বলছে, হ্যালো এভরিওয়ান, হ্যালো সবাইকে, মিট মাই ফ্রেন্ড ফারিহা, সকলে আমার বন্ধু বা বান্ধবী, যেহেতু মেয়ে তাহলে বান্ধবী হবে, মিট মাই ফ্রেন্ড ফারিহা, আমার বান্ধবী ফারিয়ার সাথে পরিচিত হও, শি লাইকস টু প্লে উইথ হার ফ্রেন্ডস, সে পছন্দ করে তার বন্ধু বান্ধবের সাথে খেলতে। তাহলে শুভ কিভাবে ফারিয়ার পরিচয় করলো, সে প্রথমে বলল হ্যালো এভরিওয়ান, হ্যালো সবাইকে, মিট মাই ফ্রেন্ড ফারিহা, আমার বান্ধবী ফারিয়ার সাথে পরিচিত হও, শি লাইকস টু প্লে উইথ হার ফ্রেন্ডস, সে তার বন্ধু বান্ধবের সাথে খেলতে পছন্দ করে। ওকে, এভাবে শুভ পুরো ক্লাসের মধ্যে ফারিয়াকে পরিচয় করে দিল। ঠিক আছে, খুবই সুন্দর, শুভ তো পরিচয় করাই দিল, এবার ফারিহার পালা। এই যে আমরা ফারিহাতে চলে আসি, এবার ফারিহা পুরো ক্লাসের সামনে শুভকে ঠিক কিভাবে পরিচয় করে দেয় সেটা আমরা দেখি। ওকে, তো ফারিহা কি বলছে, ফারিহা বলছে হ্যালো এভরিওয়ান, হ্যালো সবাইকে, মিট মাই ফ্রেন্ড শুভ, আমার ফ্রেন্ড শুভর সাথে পরিচিত হও, মিট মাই ফ্রেন্ড শুভ, আমার ফ্রেন্ড শুভর সাথে বা আমার বন্ধু শুভর সাথে পরিচিত হও, হি লাইকস টু মেক কাইটস, সে ঘুড়ি উড়াতে পছন্দ করে। মিট মাই ফ্রেন্ড শুভ, মিট মানে কি পরিচিত হওয়া, মানে মানে দেখা সাক্ষাৎ যত প্রথম হচ্ছে তাই মিট হচ্ছে, মিট মানে পরিচিত হওয়া। আমার বন্ধু শুভর সাথে পরিচিত হও, হি লাইকস টু মেক কাইটস, সে কি পছন্দ করে, ঘুড়ি উড়াতে পছন্দ করে। তো ঠিক এভাবেই ফারিহা পুরো ক্লাসের সামনে শুভকে পরিচয় করে দিল। ভেরি গুড, তাহলে শুভ করে দিল, ফারিহাও করাই দিল। আমরা বুঝলাম, এখানে দেখতে পারলাম প্রথমে তারা কিভাবে একে অপরের সাথে নিজেদের পরিচয় দিয়ে পরিচিত হলো এবং তারপর তারা একে অন্যকে পুরো ক্লাসের মধ্যে উপস্থাপন করলো, পুরো ক্লাসের সাথে একে অপরকে পরিচয় করাই দিল। এটা আমরা দেখতে পারলাম, খুবই সুন্দর। তোমার যখন কোনো নতুন ফ্রেন্ড হবে, তুমি তাকে চেনার পর যদি নতুন ক্লাসে যাও, তাকেও ঠিক এভাবেই পুরো ক্লাসের সামনে পরিচয় করাই দিতে হয়। ঠিক আছে, ওকে, ভেরি গুড। তো চলো আমরা 2.1 চলে যাই। এখানে দেখো 2.1, 2.1 কি বলছে, 2.1 ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন্স ইন পেয়ার্স, মানে তোমরা জোড়ায় জোড়ায় নিজের যে দুটো প্রশ্ন আছে এ এবং বি দিয়ে এই প্রশ্নগুলো সম্পর্কে তোমরা আলোচনা করো এবং অ্যান্সার দাও। ঠিক আছে, এটা বলা আছে এখানে জোড়ায় জোড়ায়। তো দেখি আমরা কি কি প্রশ্ন আছে এখানে, চলো এবং আমরা সবাই সলভ করবো একসাথে। ঠিক আছে, তোমরা আমার সাথে সাথে সলভ করবে এগুলো। ওকে, তো দেখো কি বলা আছে এখানে, প্রথম এ নাম্বার প্রশ্নটা কি, হোয়াট ডিড ফারিয়া এন্ড শুভ টক অ্যাবাউট, আমরা যে এতক্ষণ ফারিয়া এবং শুভর কথোপকথনগুলো দেখে আসলাম সেগুলো নিয়েই প্রশ্নগুলো করা হয়েছে। হোয়াট ডিড ফারিয়া এন্ড শুভ টক অ্যাবাউট, ফারিয়া এবং শুভ কি নিয়ে কথা বললো, তারা কি নিয়ে কথা বললো, এই প্রশ্নটার অ্যান্সার এবার আমরা দেখে নেব। ঠিক আছে, চলো তাহলে এটার অ্যান্সার কি হবে আমরা চলো দেখে নেই। দেখো, হোয়াট ডিড ফারিয়া এবং শুভ টক অ্যাবাউট, তাহলে এটার অ্যান্সার কি হবে, ফারিয়া এন্ড শুভ টকড অ্যাবাউট দেয়ার নেমস, হোয়ার দে লিভ, দেয়ার এজেস এন্ড হোয়াট দে লাইক টু ডু, মানে দেয়ার হবিস। আচ্ছা, তো আমরা এক এক করে পড়ি।
ফারিয়া অ্যান্ড শুভ টকড অ্যাবাউট দেয়ার নেমস। ফারিয়া এবং শুভ প্রথমে কি নিয়ে কথা বললো? তাদের নাম। তাদের নাম কি সেটা তারা প্রথমে জেনে ফেললো। দেয়ার নেমস মানে কি? তাদের নাম। হোয়ার দে লিভ, তারা কোথায় থাকে। হোয়ার দে লিভ মানে তারা কোথায় থাকে, এটা নিয়েও তারা কথা বলেছে। আমরা জানতে পেরেছি ফারিয়া কোথায় থাকে। বলো তো, মনে করো আমরা যে কিছুক্ষণ আগে পড়লাম, ফারিয়া যখন তার পরিচয়টা দিল, ফারিয়া কিন্তু তখন বলেছে সে কোথায় থাকে। বলো তো, সে বলেছে সে শফিপুরে থাকে। তাহলে তারা কোথায় থাকে এটা নিয়ে তারা আলোচনা করেছে। দেয়ার এইজেস, তাদের বয়স, তাদের বয়স কত এটাও তারা বলেছে। শুভ কিন্তু তার বয়সটা বলেছিল। তোমাদের যে মনে থাকে তাহলে বলো তো বয়সটা কত হবে। শুভ বলেছিল তার বয়স কত, 9 বছর। অ্যান্ড এবং হোয়াট দে লাইক টু ডু, এবং তারা কি করতে পছন্দ করে। এখানে দেখো ব্র্যাকেটে লেখা দেয়ার হবিস মানে তাদের শখ। হবিস মানে কি? শখ, আহ্লাদ, তোমার যেটা করতে ভালো লাগে সেটাকেই তো তোমার হবি বলে, তাই না? তো তারা কি করতে পছন্দ করে এটা নিয়েও তারা কথা বলেছিল। ঠিক আছে। এবং তোমরা যদি তোমাদের মনে থাকে তাহলে বলো ফারিয়া কি করতে পছন্দ করে। সে বলেছিল শুভকে, ফারিয়া বলেছিল সে বন্ধু বান্ধবের সাথে খেলতে পছন্দ করে। এবং শুভ কি বলেছিল বলতো? শুভ বলেছিল সে ঘুড়ি উড়াতে পছন্দ করে। ঠিক আছে, তো এভাবে এই বিষয়গুলো নিয়ে তার কথা বলেছিল। তাহলে এটার অ্যান্সার কি হবে? ফারিয়া এন্ড শুভ টকড অ্যাবাউট দেয়ার নেমস, তাদের নাম। হোয়ার দে লিভ, তারা কোথায় থাকে। দেয়ার এইজেস, তাদের বয়স। অ্যান্ড হোয়াট দে লাইক টু ডু, অর্থাৎ দেয়ার হবিস, অর্থাৎ তারা কি করতে পছন্দ করে সে সম্পর্কে তারা কথা বলেছিল। ভেরি গুড, এটাই হবে প্রশ্নটার উত্তর। ওকে, তো আমরা এখন সেকেন্ড কোশ্চেন চলে যাই। দেখো তো বি নাম্বারে কি দেওয়া আছে। বি নাম্বারে দেওয়া আছে হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইউরসেলফ টু আদার্স। তোমরা কিভাবে অন্যের সামনে নিজেকে পরিচয় দিবে। হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইউরসেলফ টু আদার্স মানে যদি তোমাকে বলা হয় যে তুমি সবার সামনে বা কারোর সামনে তোমার পরিচয় দেয়, তাহলে সেটা তুমি কিভাবে দিবে সেটা এখানে জিজ্ঞেস করা হয়েছে। হাউ ডু ইউ ইন্ট্রোডিউস, কিভাবে তুমি নিজেকে পরিচয় করাবে অন্যদের সামনে, টু আদার্স। ওকে, তো চলো আমরা কিভাবে নিজেকে অন্যের সামনে পরিচয় করাতে পারি এটার উত্তরটাও আমরা এখন জেনে নিই। চলো। ওকে, তো ঠিক আছে, দেখো এই যে হাউ ডু ইন্ট্রোডিউস ইউরসেলফ টু আদার্স। I introduce myself by saying my name, my age, where I live and what I like to do. তো চলো আমরা অর্থ বুঝে বুঝে পড়বো, তাহলে আমাদের কাছে সহজ মনে হবে। I introduce myself by saying my name, আমি আমার, তাহলে তোমাকে যদি নিজেকে অন্যের সামনে পরিচয় দিতে হয় তাহলে প্রথমেই তুমি কি বলবে বলো তো? প্রথমেই তো তুমি তোমার নামটা বলবে, তাই না? প্রথম দেখাতেই যখন তুমি নিজেকে অন্যের সামনে পরিচয় করাবে তখন তুমি সর্বপ্রথম কি বলবে? তোমার নামই তো বলবে, যে তোমার নামটা কি। তো প্রথমে কি বলবে? সেইং মাই নেম, আমার নামটা বলবে। ঠিক আছে। দেন মাই এজ, মানে প্রথমে যখন তুমি নাম বলবে, নাম বলার পর তুমি কি বলবে বলো তো? নাম বলার পর বলবে তোমার বয়স কত। মাই এজ, আমার বয়স। হোয়ার আই লিভ, মানে কোথায় আমি থাকি বা বসবাস করি। ঠিক আছে, তুমি কোথায় থাকো বা তোমার বাসা কোথায় এটা তুমি বলবে। হোয়ার আই লিভ অ্যান্ড হোয়াট আই লাইক টু ডু, এবং আমি কি করতে পছন্দ করি, মানে তুমি কি করতে পছন্দ করো বা তোমার হবি কি এটা বলবে। তাহলে যখন তুমি নিজেকে অন্যের সামনে পরিচয় করবে তাহলে প্রথম দেখাতেই পরিচয় করানোর শুরুতেই তুমি কি বলবে? তোমার নাম। নামের পর কি বলবে? তোমার বয়স, মাই এজ। তারপর হোয়ার ইউ লিভ, মানে কোথায় তুমি থাকো সেটা বলবে। এবং দেন তুমি বলবে হোয়াট ইউ লাইক টু ডু, মানে তুমি কি করতে পছন্দ করো। ঠিক আছে, বা তোমার হবি যেটাকে বলে। তাহলে আই ইন্ট্রোডিউস মাই সেলফ বাই সেইং মাই নেম, আমি নিজেকে পরিচয় করাবো আমার নাম বলে। মাই এজ, আমার বয়স। হোয়ার আই লিভ, আমার আমি কোথায় থাকি বা আমার বাসা কোথায়। অ্যান্ড হোয়াট আই লাইক টু ডু, এবং আমি কি করতে পছন্দ করি তা বলার মাধ্যমে আমি নিজের পরিচয়টি দিব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ভেরি গুড। তো এই ছিল আমাদের দুইটা প্রশ্ন এবং তার উত্তর কিভাবে আমরা দিব, সেটার ইংরেজি কি সেটার অর্থ বুঝে বুঝে আমরা সলভ করে ফেললাম। আশা করি তোমরাও বুঝতে পারছো। ঠিক আছে, তো চলো আমরা 2.2 এ চলে যাই। 2.2, 2.2 এ কি বলা আছে দেখো তো। 2.2 এ বলা আছে নাও নোটিস দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ফর ইন্ট্রোডিউসিং ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড। এখন এখানে তোমার যে ভাষা সেটা ইউজ করে তুমি নিজেকে এবং তোমার বন্ধুকে পরিচয় করে দেবে। কিভাবে করাবে সেটা এখন আমরা দেখবো। নাও নোটিস দ্য ল্যাঙ্গুয়েজ ইউজ ফর ইন্ট্রোডিউসিং ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড।
চলো আমরা শুরু করি। সরি। ওকে, তো আমরা কিভাবে একে অপরকে পরিচয় করাবো সেটা আমরা দেখে ফেলি। সরি, এটা একটা স্কিম এসে গেছে। হুম, ঠিক আছে। তো এখানে কি বলা আছে দেখো তো, এখানে বলা আছে কি যে তুমি কিভাবে নিজেকে, এখন যে তোমাকে বলা হয় যে তুমি তোমার ভাষা ইউজ করে কিভাবে নিজেকে পরিচয় করাবে এবং কিভাবে ঠিক তেমন তোমার বন্ধুকে কিভাবে পরিচয় করাবে সেটা যদি বলা হয় তাহলে ঠিক তুমি ঠিক কিভাবে পরিচয় করাবে সেটা এখানে জিজ্ঞেস করা হয়েছে। ওকে, তো দেখো নিচে দুইটা ছক দেওয়া আছে। প্রথমটাতে কি দেওয়া আছে? মি। মি মানে কি? আমি, মানে তুমি। আমি প্রথমে, তারপর আমার ফ্রেন্ড, তাই না? তুমি মানে আমি, দেন হচ্ছে মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু। কিভাবে পরিচয় করাবো সেটা দেওয়া আছে। ওকে, তো প্রথমে হচ্ছে এখানে দেওয়া আছে, প্রথমে হচ্ছে মি। প্রথমে লেখা আছে কি হ্যালো এভরিওয়ান, হ্যালো সবাইকে, হ্যালো সবাইকে। দেন হচ্ছে প্রথম ছকটাতে কি দেওয়া আছে বলতো? প্রথম ছকটাতে দেওয়া আছে হচ্ছে মি মানে আই অ্যাম, এখানে তোমার নাম, এই ফাঁকা ঘরে কি হবে? তোমার নাম। আচ্ছা, তো আমি একটা সাপোজ ধরে তোমাকে এটা সলভ করে দিই। ওকে, তো তুমি বাসায় নিজে বা নিজের নাম এবং নিজের কোনো একটা ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড আছে অবভিয়াসলি, তো তোমার কোনো একটা ফ্রেন্ডকে অনুমান করে বা তাকে ধরে তুমি এটা সলভ করবে। তো প্রথমে আমি দেখি, দেখো মি আই অ্যাম, এই যে ব্র্যাকেটে কি নেম মানে এই ঘরটাতে তুমি কি লিখবে? নাম লিখবে, তোমার নাম লিখবে এই ঘরটাতে। ঠিক আছে, আই অ্যাম। সাপোজ তোমার নাম কি বলো? তোমার নাম সাপোজ হচ্ছে শুভ। যেহেতু আমরা শুভ এবং ফারিয়ারটা দিয়েই পড়লাম, তো আমরা ওটা দিয়েই সলভ করি। ওকে, সাপোজ তোমার নেম হচ্ছে শুভ, তাহলে আই অ্যাম, আই এর পর অ্যাপোস্ট্রোফি মানে আই অ্যাম, তাহলে তোমার নামটা এখানে লিখবে আই অ্যাম শুভ। ঠিক আছে, শুভ। দেন হবি, আই লাইক টু, মানে তুমি কি করতে পছন্দ করো। হবি মানে কি? তোমার শখ, তুমি কি করতে পছন্দ করো। ডান্সিং মানে নাচা বা পড়ানো, তারপর অনেকে গার্ডেন পছন্দ করে। তুমি যেটা পছন্দ করো সেটাকেই তোমার হবি বলে। ঠিক আছে, তো সাপোজ এখানে আমরা যদি দেই আই লাইক টু প্লে ক্রিকেট, এটা দেওয়া যায়। এই ঘরটাতে তোমার পছন্দ যেটা সেটা লিখবে। তো আমি বললাম আই লাইক টু প্লে ক্রিকেট, মানে আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। ওকে, এই ঘরটাতে কি লিখবে? তাহলে তোমার যেটা পছন্দ সেটা লিখবে। তারপরে নিচেরটাতে কি? প্লেস, মানে তোমার বাসা কোথায় বা তুমি কোথায় থাকো সেটা লিখতে হবে। ওকে, তো আই লিভ ইন ঢাকা। ধরো তুমি হচ্ছে ঢাকায় থাকো, তাহলে তুমি এখানে কি লিখবে? আই লিভ ইন ঢাকা। প্লেস জায়গা, তুমি কোথায় থাকো সেটা লিখতে হবে, আই লিভ ইন ঢাকা। এভাবে তোমার নাম, কি পছন্দ করো অর্থাৎ তোমার শখ, হবি, প্লেস, তুমি কোথায় থাকো, এই তিনটা দিয়ে এই তিনটা ঘর পূরণ করতে হবে। ওকে, এখানে তুমি তোমার ইনফরমেশন বা তোমার তথ্য দিয়ে এটা পূরণ করবে। পরের ছকটাতে আমরা চলে আসি। এই ছকটাতে কি দেওয়া আছে? মাই ফ্রেন্ড, আমার বন্ধু। এখানে তোমার বন্ধুর তথ্য দিয়ে তোমাকে এটা পূরণ করতে হবে। তোমার কোনো বন্ধুকে ইমাজিন করে বা তোমার বন্ধুকে অনুমান করে তুমি তোমার বন্ধুর নাম, সেম এখানে প্রথমটাতে কি লিখবা? নাম লিখবা। প্রথম ঘরটা যে আছে এখানে কি লিখবা? নাম লিখবা। তারপরের ঘরটাতে কি? হবি মানে শখ। এবং নিচের লাস্টের ঘরটাতে তোমার বন্ধু কোথায় থাকে বা বাসা কোথায় সেটা লিখতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা চলো, তাহলে আমরা এটাও মনে করো কাউকে ধরে পূরণ করে ফেলি। ঠিক আছে, তো ধরো যে আমি তোমার বন্ধুর নাম ফারিহা। ঠিক আছে, তোমার বন্ধুর নাম কি? ফারিহা। তো এখানে প্রথম ঘরটাতে কি লেখা আছে? নাও মিট মাই ফ্রেন্ড। এখন আমার বন্ধু বা বান্ধবী, ফ্রেন্ড। ঠিক আছে, যেহেতু তোমার ফারিয়া দিলাম তাহলে কি হবে? ফারিয়া যেহেতু মেয়ে তাহলে আমরা বান্ধবী বলবো। নাও মিট মাই ফ্রেন্ড, এখন আমার বান্ধবীর সাথে পরিচয় হও ফারিহা। তারপর এখানে তার নামটা লিখবে ফারিহা। ওকে, প্রথম ঘরটাতে নাম। পরের যে ঘরটা সেকেন্ড, এখানে কি দেওয়া আছে? শি অর হি লাইকস টু। যদি মেয়ে হয় তাহলে আমরা কি ইউজ করব? শি। যদি ছেলে হয় তাহলে আমরা কি ইউজ করব? হি। তো আমি যেহেতু বললাম ফারিয়া, আমি তো ফারিয়া ধরে নিয়ে পূরণ করছি, তাহলে ফারিয়া তো অবশ্যই মেয়ে, তাহলে ফারিয়ার ক্ষেত্রে কি বলবে বলতো? শি। তাহলে শি লাইকস টু ডান্সিং, সে নাচতে পছন্দ করে। ফারিয়া কি করতে পছন্দ করে? নাচতে পছন্দ করে, তাহলে এখানে কি লিখবে? লাইকস টু ডান্সিং, ডান্সিং। এবং 3 নাম্বার যে ঘরটা, এখানে আমরা কি জানি লিখবো? কোথায় বাসা বা সে কোথায় বসবাস করে সেটা লিখবো। শি অর হি লিভস ইন, যেহেতু ফারিয়া মেয়ে তাহলে কি ইউজ হবে বলতো? অবভিয়াসলি শি ইউজ হবে। শি লিভস ইন গাজীপুর। মনে করো ফারিহা গাজীপুরে বাসা, ফারিয়ার বাসা কোথায়? গাজীপুর, তাহলে কি লিখবে? শি লিভস ইন গাজীপুর। এভাবে তুমি তোমার ফ্রেন্ডের বা বন্ধু বান্ধবের তথ্য দিয়ে এই ছকটা পূরণ করবে। তাহলে মি যেটা দিয়ে লেখা, এখানে তুমি তোমার নাম,
তারপর সেকেন্ড লাইনে তোমার হবি বা তুমি কি করতে পছন্দ করো সেটা, এবং থার্ড লাইনে তোমার বাসা কোথায় বা তুমি কোথায় বসবাস করছো সেটা দিয়ে এটা পূরণ করবে। পরের ছকে আছে তোমার বন্ধু, তাহলে এখানে প্রথম ঘরে তুমি তোমার বন্ধুর নাম লিখবে, তারপর সেকেন্ড ঘরটায় তোমার বন্ধুর হবি বা তোমার বন্ধু কি করতে পছন্দ করে সেটা লিখবে, এবং লাস্টে 3 নম্বর ঘরটাতে শি অর হি লিভস ইন, মানে সে কোথায় থাকে সেটা তুমি লিখে দিবে। এভাবে তুমি বাসায় এই 2টা ছক পূরণ করে ফেলবে। ঠিক আছে? ওকে, তো আমরা বুঝে গেলাম আমাদের এখানে কি করতে হবে। ওকে, চলো আমরা পরের পেজে চলে যাই। হুম, পরের পেজে কি লেখা আছে দেখো তো। ইউনিট 1, ইন্ট্রোডিউসিং ওয়ান আনাদার। 3.1, ল্যাঙ্গুয়েজ ফোকাস, এক্সপ্রেশনস ফর গ্রিটিংস। এখানে মানে ভাষা দেওয়া আছে, এক্সপ্রেশনস ফর গ্রিটিংস মানে তুমি যখন কারোর সাথে তোমার ভাব বিনিময় করো বা কাউকে শুভকামনা জানাও সেটা তুমি কিভাবে জানাবে, বা সকালে তুমি কি বলবে যখন একে অপরের সাথে অভিবাদন করবে, দুপুর হলে কি বলবে, বিকাল হলে কি বলবে, সন্ধ্যা হলে কি বলবে, কখন কোন সময় কিভাবে তুমি একে অপরের সাথে অভিবাদন বিনিময় করবে, এইটা কিভাবে করতে হয়, কখন কি বলতে হয় সে সম্পর্কে এখানে আমাদেরকে দেয়া আছে। তো আমরা এটা এখন শিখে ফেলবো। ওকে, তো দেখো, তো ইন দ্য কনভারসেশন, কনভারসেশন মানে কি কথোপকথন, এই কথোপকথনে দ্য টিচার শিক্ষক অ্যান্ড দ্য স্টুডেন্টস শিক্ষার্থীবৃন্দ গ্রিট ইচ আদার এট দ্য বিগিনিং অফ দ্য লেসন, মানে এই গ্রেট ইচ আদার মানে অভিবাদন বিনিময় করেছে এট দ্য বিগিনিং মানে একদম শুরুতে। এই লেসনটা শুরুতে একদম, এই লেসনটা শুরুতে আমরা কি দেখলাম, টিচার শিক্ষক এবং তার ছাত্রছাত্রীবৃন্দ একে অপরের সাথে অভিবাদন বিনিময় করলো। আমরা কিন্তু আসলে এই লেসনের শুরুতে এটাই শিখেছি। তোমরা যদি দেখতে চাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একদম পেজ 1-এ চলে যাও, এই যে পেজ 1, একদম পেজ 1-এ এখানে আমরা শুরুতে কি পড়লাম দেখো, লিসেন এন্ড সে 1.1-এ এখানে এই যে টিচার এবং স্টুডেন্টস শিক্ষক এবং তার ছাত্রছাত্রীর মধ্যে গুড মর্নিং টিচার, গুড মর্নিং স্টুডেন্টস, এভাবে তারা একে অপরের সাথে অভিবাদন বিনিময় করেছে এবং পরবর্তীতে তারা একে অপরের সাথে পরিচয়ও হয়েছে। প্রথমে কিন্তু তারা অভিবাদন বিনিময় করেছে এবং তারপর পরিচয় হয়েছে, এটা একদম লেসনের শুরুতে। তো এটাই এখানে বলা ছিল যে একদম লেসনের শুরুতে আমরা জানছি বা বুঝতে পেরেছি কিভাবে শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ তার একে অপরের সাথে পরিচিত হয়েছে এবং অভিবাদন বিনিময় করেছে। দে ইউজড গুড মর্নিং, তারা কি ব্যবহার করেছে, গুড মর্নিং শুভ সকাল, তারা ব্যবহার করেছে শুভ সকাল। দেখো আমি আবার তোমাদেরকে দেখাতে নিয়ে যাই 1.1-এ, দেখো শিক্ষক প্রথমেই কি বলেছিল, গুড মর্নিং স্টুডেন্টস, শুভ সকাল শিক্ষার্থীবৃন্দ, এবং স্টুডেন্ট শিক্ষার্থীবৃন্দও কিন্তু তার উত্তরে বলেছিল গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষক। তো এটাই এখানে বলা হয়েছে যে তারা লেসনের শুরুতে গুড মর্নিং শুভ সকাল ইউজ করে ব্যবহার করে একে অপরের সাথে অভিবাদন বিনিময় করেছিল। তো এটা যখন সকালে যখন তাদের পরিচয় হয়েছে তাই তারা গুড মর্নিং বলেছে। তো এখন আমরা কখন কোন সময় কি বলতে হয় সেটা শিখবো, এবং সেটা একটা করে উদাহরণ এখানে দেওয়া আছে। ওকে, তো দেখো এখানে দেওয়া আছে কি, টাইম সময়, এক্সপ্রেশনস উইথ এক্সাম্পল, কখন কি ধরনের অভিবাদন বিনিময় করতে হয় এবং সেটা একটা করে উদাহরণ সহ এখানে বুঝায় দেওয়া আছে। টাইম ইন দা মর্নিং মানে সকালবেলা, যদি তোমার কোনো মানুষের সাথে বা তোমার কোনো বন্ধু বান্ধবের সাথে সকালবেলা দেখা হয় তখন তুমি কিভাবে নিজের অভিবাদন বিনিময় করবে বা তুমি শুরুতে কি বলে কথা শুরু করবে বা কিভাবে তোমার গ্রেটিংসটা জানাবে সেই সম্পর্কে এটা দেওয়া আছে। ইন দা মর্নিং সকালবেলা যদি দেখায়, গুড মর্নিং ডট 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 দেখে নেম মানে শুভ সকাল, দিয়ে তার নাম যেটা সেটা বলবে। মনে করো তোমার সকালে যার সাথে দেখা হচ্ছে তার নাম হচ্ছে নাইমা, তোমার একটা ফ্রেন্ড তার নাম কি, তোমার একটা বন্ধু তার নাম হচ্ছে নাইমা, নাইমার সাথে তোমার একদম সকালবেলা দেখা হয়ে গেছে, তখন তুমি কি বলবে, গুড মর্নিং নাইমা, গুড মর্নিং তোমার একটা ফ্রেন্ডের নাম দিয়ে বলবে নাইমা, গুড মর্নিং নাইমা, শুভ সকাল নাইমা, সকালবেলা যদি দেখা হয়। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, চলো আমরা উদাহরণটা পড়ে ফেলি। এক্সাম্পল উদাহরণ, গুড মর্নিং শুভ সকাল ফ্রেন্ডস বা বন্ধু বান্ধব, অথবা রহিম, তার নাম রহিম হলে রহিম, অথবা সালমা, সালমা মানে নাম যেটা হবে সেটা তুমি ইউজ করবে বা ব্যবহার করবে। এবার যদি অনেক মানুষ থেকে মনে করো তোমার 4-5টা বন্ধু বান্ধব একসাথে, তখন তার এক এক করে সবার নাম বলবে না, তাই না, তখন বলবে ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল বন্ধু বা বন্ধু বান্ধব সবাইকে একসাথে গুড মর্নিং। তাহলে এক্সাম্পলটাতে দেখা হচ্ছে কি, গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল বন্ধু বান্ধব, অথবা রহিম অথবা সালমা, তার নাম যেটা হবে সেটা। ওকে, যদি এটা তোমার সকালে দেখা হয় তখন তুমি ভাবে অভিবাদন বিনিময় করবে। এখন যদি তোমার কখন দেখা হয়, আফটার 2 PM মানে 2টার পর, 2টার পর তো একটু দুপুর হয়ে যায় না, দুপুর পার হয়ে বিকালের দিকে হয়ে গেছে তাই না, 2টার পর, সকালবেলা হলে গুড মর্নিং, এখন আফটার 2 PM মানে 2টার পর, 2টার পর হলে তুমি কি বলবে বলো তো, গুড আফটারনুন দিয়ে তারপর ডট 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 নেম,
তার নাম যেটা থাকবে সেটা বলবে। গুড আফটারনুন মানে কি শুভ বিকাল, আফটারনুন মানে বিকাল। তো 2টার পর তো বিকেলই হয়ে যায়, আমরা জানি সকালের সময়টা 2টা অব্দি দুপুর দুপুর ভাব থাকে একটু, 2টার পর তো আমাদের বিকেল হয়ে যায়। তো এই জন্য তখন আমরা কি বলবো, গুড আফটারনুন, শুভ বিকাল। তার নাম যেটা থাকবে তুমি সেটা ডাকবে। এক্সাম্পল একটা বা উদাহরণ একটা দেওয়া আছে এখানে, চলো আমরা উদাহরণ জেনে ফেলি। এক্সাম্পলটা কি দেওয়া দেখো তো, এক্সাম্পলটা দেওয়া, গুড আফটারনুন ফ্রেন্ডস, শুভ বিকাল। ফ্রেন্ডস মানে অনেক কিছুই থাকে, আবার আমি বলছি 4-5 জন থাকলে তো তুমি এইভাবে বলতে পারবে না রহিম করিম সবাইকে গুড আফটারনুন বা শুভ বিকাল, তুমি একবারে বলবে ফ্রেন্ডস বা বন্ধু বান্ধব। গুড আফটারনুন ফ্রেন্ডস, শুভ বিকাল ফ্রেন্ডস। তারপর অথবা যদি তার নাম রহিম হয় রহিম, অথবা সালমা হলে সালমা, ঠিক আছে? এটা দিয়ে এখানে বোঝানো হয়েছে। এটা যদি তোমার 2টার পর দেখা হয় তখন তুমি বলবে। ওকে, এখন আরেকটা দেখো টাইমিং দেওয়া আছে, আফটার সানসেট মানে সন্ধ্যার পর বা সূর্য ডোবার পর। সানসেট মানে কিন্তু সূর্য, সূর্য যে অস্ত চলে যায়, সূর্য যে ডুবে যায়, তারপর যে আমাদের সন্ধ্যা হয়ে যায়, এটা এখানে বোঝানো হচ্ছে। আফটার সানসেট মানে সন্ধ্যার পর বা সূর্য ডোবার পর। তখন যদি তোমার সাথে কারো দেখা হয় তখন তুমি তাকে কি বলবে, গুড ইভিনিং, তারপর নেম। গুড ইভিনিং মানে কি শুভ সন্ধ্যা, যেহেতু সন্ধ্যার পর দেখা হয়েছে তখন আমরা বলবো গুড ইভিনিং বা শুভ সন্ধ্যা, দিয়ে যাকে বলবে তার নাম। তো এখানেও একটা উদাহরণ দেওয়া আছে, গুড ইভিনিং শুভ সন্ধ্যা ফ্রেন্ডস বন্ধু বান্ধব। যদি 4-5 জন একসাথে থাকে তাকে কি বলবে, তাদেরকে একসাথে বলবে গুড ইভিনিং ফ্রেন্ডস। রহিম অথবা সালমা তাদের নাম যেটা হবে সেটা বলবে, গুড ইভিনিং ফ্রেন্ডস রহিম অথবা সালমা। ওকে, তাহলে আমরা এখানে কি দেখলাম, আমরা এখানে দেখলাম যদি আমাদের সাথে কোনো, তোমার সাথে তোমার কোনো ফ্রেন্ডের সকালবেলা দেখা হয় ইন দা মর্নিং, তখন তুমি কিভাবে অভিবাদন জ্ঞাপন করবে, গুড মর্নিং, তার নাম যেটা থাকবে সেটা বলে দিবে। আফটার 2 PM মানে 2টার পর যদি দেখা হয় তাহলে হবে কি, গুড আফটারনুন, নেম দিয়ে তারপর নাম, শুভ বিকাল। আফটার সানসেট সূর্য ডোবার পর বা সন্ধ্যার পর হলে গুড ইভিনিং, তারপর তার নাম যেটা সেটা শুভ সন্ধ্যা। ওকে, তো আমরা এটা শিখে গেলাম। ওকে, তো চলো এবার এখানে আমরা এটা শেখার পর 4.1 দেওয়া আছে, পেয়ার ওয়ার্ক। ফার্স্ট গেট ইন্ট্রোডিউস টু ইচ আদার। পেয়ার ওয়ার্ক মানে কি, যে জোড়ায় জোড়ায় যারা কাজ করে, মানে তুমি আর তোমার বন্ধু মিলে এটা সলভ করবে। 2জন না, তাই জন্য এটাকে বলে পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে 2জন মিলে এটা সমাধান করতে হবে। ফার্স্ট, প্রথমত গেট ইন্ট্রোডিউসড টু ইচ আদার, একে অপরের সাথে পরিচিত হও। দেন তারপর ইন্ট্রোডিউস ইউর পিয়ার টু দ্য ক্লাস। পিয়ার মানে কি, তোমার ফ্রেন্ড বা তোমার সহপাঠী, যার সাথে তুমি এটা সলভ করতেছো। মনে করো যে তুমি এবং তোমার একটা বন্ধু, যার সাথে মিলে তুমি এটা সলভ করবে মানে সমাধান করবে। তো প্রথমে কি করবে, তুমি তোমার পরিচয় দিবে এবং তোমার বন্ধু তোমার বন্ধুর পরিচয় দিবে, হয়ে গেল। তারপর তুমি তোমার বন্ধুকে সবার সামনে বা পুরো একটা শ্রেণীর সামনে, তোমাদের পুরো ক্লাসের সামনে তুমি তোমার বন্ধুকে পরিচয় করাই দিবে। তারপর তোমার বন্ধু ঠিক একই ভাবে তোমাকে পুরো ক্লাসের সামনে পরিচয় করাই দিবে। এটাই বলা হয়েছে, এটাই হচ্ছে পেয়ার ওয়ার্কটা। ফার্স্ট গেট ইন্ট্রোডিউস টু ইচ আদার, প্রথমে একে অপরের সাথে তোমরা পরিচয় হয়ে নেবে। দেন ইন্ট্রোডিউস ইউর পিয়ার টু দ্য ক্লাস, দেন তুমি তোমার বন্ধু বা সহপাঠী কে পুরো ক্লাসে বা পুরো শ্রেণীতে পরিচয় করাই দিবে। ওকে, 4.2, 4.2 তে কি কাজ করা বলেছে, ইন দ্য সেম পেয়ার। সেম মানে একই সহপাঠীর সাথে, যার সাথে তুমি 4.1 এ যে কাজটা বলেছে সেটা সলভ করবে, তার সাথেই তুমি 4.2 তে এখন যেটা সলভ করতে বলেছে সেটা সলভ করবে। মানে একই একই বন্ধু বা সহপাঠীর সাথে দুইটা সমাধান করতে হবে। ইন দ্য সেম পেয়ার, একই জোড়ার সাথে, ড্র এ পিকচার অফ ইউ অ্যান্ড ইউর পিয়ার, একটা ছবি আঁকো তুমি এবং তোমার এবং তোমার সহপাঠীটা ছবি আঁকো। কমপ্লিট দ্য টেক্সট অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড। তারপর নিচের যে দুইটা, এই যে ফাঁকা ঘর দেওয়া, এখানে এখানে দেখো ছবি, এটা ছবি লাগানোর জন্য এত বড় ফাঁকাটা দেওয়া, এই জায়গাটাতে তোমাদের ছবি এঁকে দিতে হবে। এবং এইখানে যে ফাঁকা ঘরগুলো দিলে এই শূন্যস্থানগুলো পূরণ করো। তাহলে 4.2 তে কি বলা আছে, তুমি এবং তোমার সহপাঠী একে অপরের ছবি আঁকো, এবং তারপর তোমার আর তোমার উম, বন্ধু বা সহপাঠী তোমরা একে অপরে মিলে এই দুইটা শূন্যস্থান পূরণ করো, এটাই বলা আছে। তো প্রথমে তোমরা 2জন মনে করো তোমাদের ছবি আঁকবে, ছবি এঁকে এটা তুমি অ্যাবাউট মি লেখা, মানে আমি, অ্যাবাউট মি মানে কি আমি, অ্যাবাউট মাই ফ্রেন্ড আমার বন্ধুর সম্পর্কে, আমার সম্পর্কে আমার বন্ধুর সম্পর্কে, তাহলে অ্যাবাউট মি এটা আমার সম্পর্কে, তাহলে এখানে আমি আমার ছবি এঁকে দেবো। অ্যাবাউট মাই ফ্রেন্ড আমার বন্ধুর সম্পর্কে, এখানে তুমি তোমার বন্ধুর ছবি এঁকে দেবে, তোমার এবং তোমার বন্ধুর ছবি, ঠিক আছে? তাহলে অ্যাবাউট মি, প্রথমে তোমার সম্পর্কে, হাই, হাই মাই নেম ইজ, আমার নাম হলো
বলো তোমার নাম কি? যেহেতু আমরা শুভ এবং ফারিয়া দিয়ে পুরো ইউনিটটা পড়লাম, তো এটা আমরা শুভ এবং ফারিয়া দিয়ে সলভ করি। ওকে, তো ধরো, হাই মাই নেম ইজ ফারিহা। হাই, আমার নাম হলো ফারিহা। মাই নেম ইজ ফারিয়া। এখানে তোমার নাম যেটা সেটা লিখে ফেলবে। আমি এটা তোমাদেরকে ফারিয়া এবং শুভ ধরে পূরণ করাচ্ছি, কিন্তু তুমি যখন এটা পূরণ করবে এই শূন্যস্থানগুলো, তখন তুমি এখানে তোমার নাম যেটাই, তোমার আসল নাম যেটা সেটা দিয়ে এটা পূরণ করবে, এবং এখানে তোমার একটা যে কোনো বন্ধুর নাম দিয়ে এটা পূরণ করবে। ঠিক আছে, এভাবে পূরণ করবে। তো হাই মাই নেম ইজ ফারিহা। হাই, আমার নেম কি? আমার নাম হচ্ছে ফারিহা। আই অ্যাম, এখানে কি বসাবো বলো তো? এখানে তুমি বসাইতে পারো আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড বা 9 ইয়ার্স ওল্ড। আমার বয়স, তোমার বয়স যেটা সেটা তুমি এখানে বসাবে। ঠিক আছে, এখানে তুমি তোমার বয়স বসাবে। আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড, আমার বয়স 8 বছর। হাই মাই নেম ইজ ফারিয়া, আমার নাম ফারিয়া। আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড, আমার বয়স কত? 8 বছর। আই লাইক টু ডান্স। আই লাইক টু ডান্সিং। ঠিক আছে, আমি নাচতে পছন্দ করি। আই লাইক টু ডান্সিং। এখানে তাহলে তুমি তোমার হবিটা লিখবে, আই লাইক দিয়ে, কিন্তু তুমি তোমার হবি বা শখ যেটা সেটা লিখবে। তো ফারিহার আমরা শখ ধরলাম নাচতে পছন্দ করে, আই লাইক টু ডান্সিং, নাচতে পছন্দ করি। ঠিক আছে, তো এভাবে তুমি তোমার সম্পর্কে এই ছকটা বা এই শূন্যস্থানগুলো পূরণ করলে। হয়ে গেল এটা। এবার এবার পরেরটা, পরেরটাতে কি দেওয়া আছে? এবার এবার তোমার এখানে বন্ধুর সম্পর্কে, তোমার বন্ধুর সম্পর্কে এটা তোমাকে পূরণ করতে হবে। ওকে, অ্যাবাউট মাই ফ্রেন্ড, আমার বন্ধু, আমার বন্ধুর সম্পর্কে। হ্যালো, হ্যালো, মিট মাই ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের সাথে পরিচিত হও দিয়ে এখানে তুমি তোমার নাম দেবে, তোমার ফ্রেন্ডের নাম, তোমার বন্ধুর যে নামটা সেটা দিতে হবে। ওকে, তো ধরো তোমার বন্ধুর নাম কি? তোমার বন্ধুর নাম আমরা শুভ ধরলাম। আমরা যেহেতু ফারি এবং শুভ দিয়ে এটা পূরণ করছি, তো আমার নাম যেহেতু মিতে বা তার নামে যেহেতু আমরা ধরছি ফারিয়া, তাহলে তার বন্ধু নাম হবে শুভ। হ্যালো, মিট মাই ফ্রেন্ড শুভ। হ্যালো, আমার বন্ধুর নাম কি? শুভ। আমার বন্ধুর নাম হচ্ছে শুভ। এবং তারপর তুমি তোমার বন্ধু কোথায় বাস করে বা তার বয়স কত সে দিতে পারো। তো ধরো, মিট মাই ফ্রেন্ড শুভ, আমার বন্ধু শুভ, সবাই পরিচিত আমার বন্ধুর সাথে শুভ। দেন তুমি দিলে আই লিভ ইন, মিট মাই ফ্রেন্ড শুভ। যেহেতু আমরা ছেলে দিলাম, তাহলে ছেলে হলে আমরা হি ইউজ করব, মেয়ে হলে আমরা শি ইউজ করব। যেহেতু শুভ ছেলে, তাহলে তারপর আমরা দেব কি? হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বসবাস করে। তুমি এখানে তারপর লিখবে হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বসবাস করে। দেন আমরা দিব যে তার শখ বা হবি কি, তো আমরা দিব হচ্ছে হি লাইক টু প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতে পছন্দ করে। আমরা এখানে দিব হচ্ছে হি লাইক টু প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতে পছন্দ করে। তো প্রথমে এখানে তোমার সম্পর্কে তুমি লিখলে হাই মাই নেম ইজ, তারপর আই অ্যাম, তার নাম, তোমার নাম, দেন তুমি কি করতে পছন্দ করো। সেম একই ভাবে পরেরটাতে তুমি তোমার ফ্রেন্ড কে সবার সামনে পরিচয় করে দিলে। তোমার ফ্রেন্ডের নাম, মিট মাই ফ্রেন্ড শুভ, আমার পরিচিত আমার বন্ধু শুভ, তার তার কাজ কি সেটা, মানে সে কোথায় বসবাস করে সেটা দিয়ে দিলে। হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বসবাস করে। এবং তারপর হি লাইকস টু প্লে ক্রিকেট, তোমার বন্ধুর শখ বা হবি কি সেটা দিয়ে দিলে, সে ক্রিকেট খেলতে পছন্দ করে। এভাবে তুমি তোমার পরিচয় দিয়ে বা তোমার নাম, তোমার হবি, তোমার বয়স দিয়ে এই ছকটা পূরণ করবে, এবং পরেরটাতে তোমার বন্ধুর নাম, বয়স এবং হবি দিয়ে এই ছকটা পূরণ করবে। এভাবেই তুমি এই দুইটা ছক পূরণ করে ফেলবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের ইউনিট 1। আজকে আমরা ইউনিট 1টা পুরোটা পড়লাম। ইউনিট 1টা কি ছিল বলতো? ইন্ট্রোডিউসিং ওয়ান আনাদার, একে অপরের সাথে পরিচয় হওয়া নিয়ে আমাদের এই ইউনিট 1টা ছিল। তা আমরা এই ইউনিট 1টা পুরোটা পড়ে ফেললাম, অর্থ বুঝে বুঝে পড়ে ফেললাম। এখানে কিছু তোমাদের HW বা হোমওয়ার্ক দেওয়া ছিল। এখানে এই যে 2.1-এ দুটা প্রশ্ন ছিল, এই প্রশ্ন দুটার কিভাবে উত্তর করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরাও ঠিক বাসায় এভাবেই উত্তর করবে এবং নিজে নিজে পূরণ করবে, উত্তরগুলো লিখবে, সমাধান করবে। 2.2-তে দুইটা ছক দেওয়া ছিল। প্রথম ছকে তোমার নাম, তারপর পরের ছকে তোমার বন্ধুর নাম, হবে, এগুলো পূরণ করতে হবে। এই ছক দুটো সুন্দর মতো পূরণ করে ফেলবে। তারপর এখানে আরো একটা হোমওয়ার্ক ছিল, এই যে 4.2-তেও দুইটা ছক দেওয়া ছিল। এইখানটায় এই দুটা ছকে তোমার ছবি এবং তোমার বন্ধুর ছবি আঁকতে বলা হয়েছে। দেন এখানে তোমার সম্পর্কে লিখতে বলা হয়েছে, এবং এখানে তোমার বন্ধুকে সবার সঙ্গে পরিচয় করার জন্য তোমার বন্ধুর সম্পর্কে লিখতে বলা হয়েছে। ঠিক আছে, তো এখানে তুমি তোমার নাম, তুমি কি করতে পছন্দ করো, তোমার বয়স কি, এটা দিয়ে এটা পূরণ করবে। এবং পরের ছকটা তোমার বন্ধুর নাম, তোমার বন্ধু কোথায় থাকে, তোমার বন্ধুর হবি কি বা কি করতে পছন্দ করে সেটা দিয়ে পরের ছকটা পূরণ করবে। ঠিক এভাবেই তুমি তোমার HW গুলো পূরণ করে ফেলবে। ওকে, তো ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে পড়ে ফেললাম। আজকে আমরা ইউনিট 1 পড়ে ফেললাম। তোমরাও বাসায় ঠিক এভাবেই হচ্ছে অর্থ বুঝে বুঝে
একদম লাইন ধরে ধরে অর্থ বুঝে বুঝে তোমরা পড়বে, তাহলে তোমাদের কাছে ইংরেজিটা অনেক সহজ মনে হবে। ঠিক আছে? এবং আমি তোমাদেরকে এইচডাব্লিউ গুলো কিভাবে পূরণ করতে হবে সেটা শিখাই দেবো, এবং তোমরা বাসায় অবশ্যই ওভাবে এইচডাব্লিউ গুলো তোমাদের ফুলফিল করবা, এইচডাব্লিউ গুলো তোমাদের করে ফেলবা, তোমরা এইচডাব্লিউ গুলো ওভাবে পূরণ করে ফেলবা। ছকগুলো যেগুলো এইচডাব্লিউ এখানে দেওয়া থাকবে, এভাবে আমি ইউনিট ওয়াইজ বুঝাই দেবো, তোমরা পূরণ করে ফেলবা। ঠিক আছে? তো আজকে আমরা ইউনিট 1 পড়লাম, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং তোমাদের আমার ক্লাসটা ভালো লাগছে। নেক্সট দিন আমরা অবশ্যই ইউনিট 2 দিয়ে শুরু করব। ইউনিট 2 এর নাম এখানে আমাদের বলছে হ্যাভ এ গ্রেট ডে। তো নেক্সট দিন আমরা অবশ্যই আমাদের ইউনিট 2 দিয়ে শুরু করব। ঠিক আছে? তো ইউনিট 1টা ভালো করে পড়ে ফেলবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।